নমস্কার। প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যহ ভাগ্যবার্তায় আমরা এই অনুষ্ঠানে যেমন গ্রহগত অবস্থান জানি দিন অনুসারে, তার সঙ্গে রাশিফল জানি এবং অবশ্যই তার সঙ্গে থাকে উপাচার। আমাদের সঙ্গে রয়েছেন একেবারেই বংশ পরম্পরায় জ্যোতিষচর্চা, বাস্তুচর্চা, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণের মাধ্যম দিয়ে যিনি মানুষকে সফলতা দিয়ে আসছেন অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে, অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে এবং সফলতার সময় ধরে বলে দেন আমাদের হটস্টেটে রয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে আমাদের সরাসরি কথা বলার নাম্বার স্ক্রিন একটু বাদেই দেখতে পাবেন। এই নাম্বারে আপনারা ফোন করুন। তার আগে অবশ্যই আজকে যা যা উনি বলছেন সেগুলো আপনারা কিন্তু নোট করুন। হ্যাঁ, আজকের রাশিফল বলার আগে প্রথমে আজকে গ্রহগত অবস্থান বলবো। আজকে রবি মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে, এরপর জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে। আজকে মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে মূলা নক্ষত্রের ধনুতে, শুক্র অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রের ধনু রাশিতে, রাহু অবস্থান করছে পূর্ণবসু নক্ষত্রের মিথুনে এবং কেতু অবস্থান করছে উত্তরাষাঢ়া নক্ষত্রের কেতুতে, উত্তরাষাঢ়া নক্ষত্রের অর্থাৎ ধনুতে। আচ্ছা, এবার আসবো আজকের মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ সমস্যার যোগ। বিশেষ করে মেষ রাশির যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে বিড়ম্বনা, শত্রু বৃদ্ধি, তার পাশাপাশি মানসিক টেনশনও বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা কিন্তু আজকে বিশেষ করে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করে চলবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। মেষ রাশির শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন সারাদিন বজায় থাকবে। বিদ্যার্থীদের শুভাশুভ ফল আসবে না। যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা বিরত থাকাই শুভ। আজকে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং লাল এবং নীল। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, তার পাশাপাশি পদোন্নতি এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে এবং আজকে বিশ্বরাশির অর্থ লাভের যোগ। এবং যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। শারীরিক বিড়ম্বনা, তার পাশাপাশি মানসিক টেনশন বজায় থাকবে, হঠাৎ আঘাত যোগ এবং পারিবারিক বিড়ম্বনা এবং গুপ্ত শত্রুর যোগ কিন্তু আজকে আছে মিথুন রাশি। এবং যারা বিশেষ করে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতামূলক বজায় রাখতে হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। মিথুন রাশির শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজকে নানাবিধ শুভাশুভ ফল কিন্তু আপনারা পাবেন। কর্কট রাশি অর্থ লাভের যোগ, তার পাশাপাশি নতুন কোনো ভাবনা চিন্তার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত বিদ্যার্থীদের শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ করে পদোন্নতির মতো যোগ এবং দূরভ্রমণের যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। কর্কট রাশির জাতক বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ মানসিক টেনশন বজায় থাকবে, শারীরিক বিড়ম্বনা এবং তার পাশাপাশি দাম্পত্য কলহ, শত্রু বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুনাম নষ্ট। এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনার সতর্কতামূলক বজায় রাখবেন, কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটি বিশেষ করে শুভপ্রদ নয়। বিদ্যার্থীদের শুভ নয়। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ অর্থ লাভ, তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি শারীরিক বিড়ম্বনা, মানসিক ক্লেশ আসতে পারে এবং তার সত্ত্বেও কিন্তু ব্যবসায়ীরা শুভাশুভ ফল পাবেন। এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি শুভ এবং কর্মক্ষেত্রে পদোন্নতি সুনাম বৃদ্ধি
এবং যারা দূরভ্রমণের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি একদমই শুভ নয়। নানাবিধ মানসিক টেনশন থাকবে, শত্রু বৃদ্ধি, অর্থনাশ, কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা কর্মপ্রার্থী বা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের কিন্তু আজকের দিনটা কিন্তু বিরত থাকবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করবেন। এবং তার পাশাপাশি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক কিছু বিড়ম্বনা আঘাত আসতে পারে। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে কিন্তু নানাবিধ শুভাশুভ যোগ আপনাদের আছে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। এবং পাশাপাশি কিন্তু আজকে কিন্তু শুভাশুভ যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হলে কিন্তু সাফল্য পাবেন। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। এরপর ধনুরাশিতে আসার আগে অবশ্যই আমি একটু রাশিফল মাঝখানে আপনাদেরকে বলে দেবো যে পণ্ডিতজির চেম্বার কোথায় কোথায় রয়েছে। একদম আগামী বৃহস্পতিবার 25 এপ্রিল জামশেদপুরে চেম্বার রয়েছে পণ্ডিতজি। 26 এপ্রিল শুক্রবার খড়গপুর চেম্বার। 28 এপ্রিল 28 এপ্রিল শিলচর চেম্বার। 1 মে কৃষ্ণনগর। 3 মে হাতিবাগান চেম্বার। 5 মে দিল্লি চেম্বার। 9 মে গুয়াহাটি। 10 মে আগরতলা চেম্বার। 11 মে দুর্গাপুর চেম্বার। 12 মে অর্থাৎ 12 মে আসানসোল চেম্বার রয়েছে। সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার বারাসাত চেম্বার ওনার সঙ্গে দেখা হচ্ছে আপনাদের। সোমবার গড়িয়াহাট চেম্বার অর্থাৎ আজকে গড়িয়াহাট চেম্বারে রয়েছেন পণ্ডিতজি। মঙ্গলবার আগামীকাল বালিতে চেম্বার রয়েছে এবং বাগুইআটিতে চেম্বার রয়েছে। ফোন নাম্বার বলছি 9836719080 এবং 9836646559। দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে। 9836719080 এই নাম্বারে আপনারা ফোনে বুকিংয়ের পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন, কারণ পার্টিকুলার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ চালু রয়েছে। আমরা কি এবার হোয়াটসঅ্যাপে আসবো? হ্যাঁ, আচ্ছা, এটা পাঠিয়েছেন, লিখেছেন পণ্ডিতজি আমার প্রণাম নেবেন। কর্মসূত্রে আমি অরুণাচল প্রদেশে থাকি। আপনার প্রোগ্রাম দেখতে দেখতে আমি অনেক কিছু শিখে নিয়েছি। অরুণাচলে আপনার মতন ভালো অ্যাস্ট্রোলজার নেই, যারা আছে তারা বেশিরভাগই তান্ত্রিক। আচ্ছা, টিভিতে প্রতিদিন দেখি অ্যাস্ট্রোলজারের প্রেডিকশান করেন, অ্যাস্ট্রোলজি মতে আর রেমিডিও করেন। আচ্ছা, একমাত্র আপনি এভাবে করেন না, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমার মেয়ের নাম পারমিতা পালন। 2/5/1993 5টা 25 জন্ম, আগরতলায়, রবিবার। এখনকার অ্যাস্ট্রোলজাররা আমার মেয়ের বিয়ে নিয়ে আমাকে এত ভয় পাইয়ে দিয়েছে যে তাকে বিয়ে দিতে ভয় হচ্ছে। আপনি দয়া করে তার ভাগ্য বিবাহস্থানটা দেখে দেবেন, তার শকট যোগ আছে কিনা দেখবেন, ষষ্ঠপতি দ্বাদশে থাকলে বিপরীত রাজযোগ হয় কিনা একটু দেখবেন, প্রণাম নেবেন। আচ্ছা, কেউ আছেন নাকি? একদম, আমরা যে বন্ধু রয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আমি এটা এটা পরে দেখছি, আমরা যে বন্ধু দেখে নিয়ে নেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে বলছি, রূপালী সরকার। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। দিদি, মেয়ের কি নাম? সুরভি রায়। সুরভি। আচ্ছা, সুরভি রায়। সুরভি ডেট অফ বার্থ 20/10/1984। 20/10/1984 সাল। 1984। সময় কি? সময় দুপুর 12টা 14 মিনিট। 12টা 14 দুপুরবেলা। জন্মস্থান কোথায়? মালদা। মালদা, হ্যাঁ। অনুষ্ঠান দেখেন পণ্ডিতজি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব দেখি এবং খুব বিশ্বাসও করি। আচ্ছা, তাহলে তো আপনি জানেন। বিশ্বাস আমার বুদ্ধির উপর। আচ্ছা, উনি তো আপনাকে প্রশ্ন করতে হবে না, একটু ছকটা উনি দেখে নিয়ে বলছেন। হ্যাঁ হ্যাঁ, মালদা জন্ম না? হ্যাঁ মালদায় জন্মস্থান। হ্যাঁ, মেয়ে ওনার সুরভি। হ্যাঁ, আচ্ছা, জন্মবারটা শনিবার তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার। মকর লগ্ন, সিংহ রাশি ওনার। হ্যাঁ হ্যাঁ, মঘা নক্ষত্র, দেবাড়িগণ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি একটু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম ছকে যেটা আমি পাচ্ছি, মকর লগ্নের চতুর্থপতি কারক গ্রহ মঙ্গল
বৃহস্পতিযুক্ত অবস্থা আছে, পঞ্চমে শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, সপ্তম প্রতিকারক গ্রহ চন্দ্র অষ্টমভাবে অবস্থান করছে। নবম প্রতিকারক গ্রহ হচ্ছে বুধ, শনি এবং রবিযুক্ত, এবং দশমভাবে রবি বুধ শনির অবস্থান, একাদশে শুক্র কেতুর অবস্থান। আচ্ছা, এখন হচ্ছে গ্রহগত দশান্তর্দশা কী চলছে দেখে নিচ্ছি। এখন হচ্ছে দশান্তর্দশা চলছে চন্দ্রের মহাদশা। চন্দ্র সপ্তম প্রতি অষ্টমভাবে আছে। আচ্ছা, রবির সাথে বুধ এবং শনির অবস্থান। আচ্ছা, রবির সাথে বুধ এবং শনির অবস্থান আছে। শনি হচ্ছে ওর 22 ডিগ্রিতে অবস্থান করছে, রবি 3 ডিগ্রিতে, বুধ 9 ডিগ্রিতে, অর্থাৎ বুধটা ওর জন্মছকে দগ্ধ অবস্থায় আছে। আচ্ছা, বুধ হচ্ছে অস্তগত অবস্থায় আছে। বুধ হচ্ছে ভাগ্যপ্রতিকারক গ্রহ। ভাগ্যপ্রতিকারক গ্রহ যদি কখনো অস্তগত হয়, তার জীবনে কিন্তু নানাবিধ ভাগ্য বিড়ম্বনা আসে। দেখুন, ওর জন্মছক কিন্তু যেহেতু চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতিযুক্ত এবং পঞ্চমপতি শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট, ওর কিন্তু উচ্চ শিক্ষার ছক, ঠিক আছে। কিন্তু ওর সেভাবে কিন্তু যেহেতু ভাগ্যপ্রতিকারক গ্রহ বুধ ওর হচ্ছে মানে অস্তগত অবস্থায় অর্থাৎ কম্বাস্ট অবস্থায় আছে এবং পাপক গ্রহ যুক্ত আছে একাধিক, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে সেভাবে কিন্তু সাফল্য আসছে না, 1 নম্বর। নাম্বার 2, কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু বিবাহিত জীবনেও কিন্তু সেভাবে ভালো পাচ্ছি না। এই দুটো দিক কিন্তু ওর পক্ষে শুভ নয়। আপনি বলুন, এখন চন্দ্রের মহাদশা একদমই ভালো সময় নয় ওর। চন্দ্র সপ্তম প্রতিকারক গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে এবং এই চন্দ্রের মহাদশা কিন্তু ওকে নানাবিধ মানসিক সুখের অভাব আসবে এবং মানসিক বিড়ম্বনা, মানসিক কষ্ট এবং সাফল্যের ক্ষেত্রে বাধা। এবার আপনি বলুন, আমি যেটা যা বললেন ঠিক বললেন। কলেজে জব করছে, একটা বিএড কলেজে জব করছে, ও থাকে আমার এখানে, একটু দূরত্বে থাকে, ওর হাজবেন্ড থেকে ফারাক্কায়। তা একটু এই সম্পর্কটা কি আরো ভালো হবে? দেখুন, অলরেডি কিন্তু পণ্ডিতজি বলেছেন একটা সমস্যা চলছে, তার মানে উনি তো ওইটা আইডেন্টিফাই করেননি, উনি বলছেন যে পারিবারিক একটা দ্বন্দ্ব, কারণ যেহেতু ডিস্টেন্সটা তৈরি হয়েছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, দেখুন, একটা কথা বলছি আমি আপনাকে, ওর জন্মছক অনুযায়ী কিন্তু মূলত ওকে অনেকে কিন্তু মাঙ্গলিক দোষ বলবে, ঠিক আছে। ওর কিন্তু মাঙ্গলিক দোষের জন্য কিন্তু এই সমস্যাটা আসেনি। ওর দুটো কারণে এটা হয়েছে। ওর সপ্তম প্রতিকারক গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে, তার পাশাপাশি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ যদি একাধিক পাপক গ্রহযুক্ত এবং কম্বাস্ট অবস্থা থাকে, তার জীবনে কিন্তু মানে বিশেষ করে বিড়ম্বনা আসে। চন্দ্রটা হচ্ছে সুখের কারক, চন্দ্র হচ্ছে মানসিক সুখ। চন্দ্র যদি অশুভ অবস্থা থাকে, তার মহাদশাতে কিন্তু শুভ ফল দেয় না, অর্থাৎ মানসিক কষ্ট আসে, মানসিক বিড়ম্বনা আসে, মানসিক সুখের অভাব ঘটায়, ঠিক আছে। এখন দেখুন, চন্দ্র কিন্তু ওর ক্ষীণ অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষ করে কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। চন্দ্রের মহাদশা কিন্তু ভালো দেবে না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার তো আছে, আমার ভীষণ পায়ে ব্যথা। হ্যাঁ, মানে সেটা দেখা যাচ্ছে আপনার সন্তানের ছক দিয়ে, ঠিক আছে। এই আপনার মেয়ের 2025 সাল পর্যন্ত চন্দ্রের মহাদশা থাকবে। চন্দ্রের মহাদশা কিন্তু আপনাকে শারীরিক ভালো দেবে না, আপনাকে কিন্তু নানাবিধ সমস্যা দেবে, সতর্ক থাকবেন, ঠিক আছে। হ্যাঁ। আর ওর বলুন, মেয়ে যে প্রাইভেট জবটা যে করছে তার কি কোনো পরিবর্তন হবে? মেয়ে তো পিএইচডি করছে এখন আবার। সেটা বললাম, ওর তো আমি প্রথমেই বলেছি উচ্চশিক্ষার ছক, কর্মজীবনের দিক থেকে সেভাবে সাফল্য আসছে না, এবং তার পাশাপাশি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা। মূলত দেখতে হবে কি কারণে হচ্ছে। ওর যে সরকারি জব আমি বলবো না এখানে, কিন্তু কর্মজীবনের দিক থেকে সেভাবে ও সাফল্য আসবে না, সেটা কিন্তু বারবার আমি বলছি। অর্থাৎ কর্মজীবনে যাতে সাফল্য ও পায় বা ম্যারেজ লাইফের যে সমস্যাটা আসছে সেই সমস্যা থেকে যাতে ও নিস্তার পায়, সেজন্য আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, সে আপনাকে বলে দেবে কি করতে হবে আপনাকে। অর্থাৎ আপনাকে আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু গ্রহগত প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে, ঠিক আছে। কারণ চন্দ্রের মহাদশা আমি ভালো পাচ্ছি না। ধন্যবাদ ফোন করার জন্য। নালে এই যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, আপনি নিজেই বললেন যে হাজব্যান্ড তাকে ফারাক্কা, আপনার কাছে থাকছে মেয়ে,
তো সেটা যেন আর মানসিক দূরত্ব না তৈরি হয়, তার জন্য একটা প্রতিকার প্রতিবেদনের জায়গা অবশ্যই আছে। এবং যোগাযোগ করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি মালদা থেকে ফোন করছিলেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, যে ফোন নাম্বার যাচ্ছে। এবং বিশেষ করে বলবো যে যে জায়গা যে এরিয়াতে চেম্বার করছেন পণ্ডিতজি, সেই জায়গা অনুসারে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। বা আপনি সকলের ক্ষেত্রেই বলছি বুকিংয়ের নাম্বারটা, বা বলছি 9836719080, এই নাম্বারটিতে ফোনে বা হোয়াটসঅ্যাপ দুটোতেই বুকিং করতে পারেন। হোয়াটসঅ্যাপ চালু আছে। আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9836646559, এই দ্বিতীয় নাম্বারটিতে ফোনে বুকিং করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপটাই চলে যাব। হ্যাঁ, আপনি পাঠিয়েছিলেন 2 মার্চ 1993 রবিবার, তুলালগ্ন, সিংহ রাশির, আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এবার আমি জন্ম ছকটাতে আসছি। আপনি জিজ্ঞেস করেছিলেন যে ওর সকট যোগ আছে কি না এবং বিপরীত রাজযোগ আছে কি না। আচ্ছা, হ্যাঁ, ষষ্ঠ, আপনি ঠিকই বলেছেন যে ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করছে, এবং ষষ্ঠপতি যদি দ্বাদশে অবস্থান করে সেই ক্ষেত্রে যদি নিজের ঘরকে অর্থাৎ নিজের স্বগৃহে যদি দৃষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু বিপরীত রাজযোগ হয়। বিপরীত রাজযোগ মূলত দেখা যায় যে উপচয় স্থানের যদি অধিপতি কারক গ্রহগুলো যদি নিজ ক্ষেত্রে মানে দৃষ্ট দেয়, অর্থাৎ ক্ষেত্র বিনিময় করে, অর্থাৎ উপচয় স্থান হচ্ছে আমরা যেটাকে জানি তৃতীয়, ষষ্ঠ, একাদশ, এবং এই ঘরের যদি অধিপতি কারক গ্রহরা যদি স্বক্ষেত্রে দৃষ্ট এবং তারা যদি ক্ষেত্র বিনিময় করে, সেক্ষেত্রেও কিন্তু বিপরীত রাজযোগের ফল আসে। এবং মূলত এর জন্মছকে ষষ্ঠপতি কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে, স্বক্ষেত্রে দৃষ্ট। তার পাশাপাশি আপনি জিজ্ঞেস করছেন যে সকট যোগ আছে কিনা, এবং সকট যোগ ওর জন্মছকে আছে। বৃহস্পতি হচ্ছে বৃহস্পতির দ্বাদশে কিন্তু চন্দ্রের অবস্থান, এটাকে বলে সকট যোগ। অর্থাৎ সকট যোগ থাকলে কি হয়, ওর কেরিয়ারের দিক থেকে নানাবিধ সমস্যা আসে, ওর ট্যালেন্ট অনুযায়ী কিন্তু সেভাবে জীবনে সাফল্য আসে না, এবং জীবনে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাগলিং থাকে। সেটা কিন্তু ওকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এগুলো। আচ্ছা, বিবাহের ব্যাপারে আপনি যে ভয়টা পাচ্ছেন, ওর যেহেতু সপ্তম প্রতি কারক গ্রহ মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের ব্যাপারে একটু জটিলতা দেয়। মূলত আমি আপনাকে বলবো যে বিবাহটা যদি কখনো অনেক ক্ষেত্রে কিন্তু জটিলতা আসে, সেই সময় যদি কিছু কিছু আপনাকে দিক নিরূপণ করতে হবে। অর্থাৎ কীরকম, বিবাহটাকে সঠিক সময়ে সঠিক যোগে দিতে হবে এবং সঠিকভাবে কিন্তু জটক বিচার করতে হবে। সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু কেটে যায়। অর্থাৎ ওর এখন কিন্তু বর্তমানে চলছে যেটা, সেটা হচ্ছে ওর এখন বর্তমানে চলছে রাহুর মহাদশা। রাহু 2015 সাল থেকে শুরু হয়েছে, এবং বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি যেহেতু ওর বিপরীত রাজযোগ কারক গ্রহ, এই বৃহস্পতির অন্তর্দশা কিন্তু ওকে বিবাহ দিলে কিন্তু শুভ। অর্থাৎ 2020 সালের নভেম্বর পর্যন্ত বৃহস্পতির কিন্তু অন্তর্দশা থাকবে। এই বৃহস্পতির অন্তর্দশা এবং তার পাশাপাশি হচ্ছে সিংহ রাশির ট্রানজিট হবে, বৃহস্পতি ধনু রাশিতে আসবেন এই নভেম্বর মাস থেকে। অর্থাৎ আমি বলবো যেটা 2020 সালটা ওর পক্ষে বিবাহের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ সময়, কারণ এই সময় কিন্তু বৃহস্পতি ট্রানজিট করার ক্ষেত্রে ওর কিন্তু শুভাশুভ ফল মিলবে। নাম্বার 2, ওর হচ্ছে যেহেতু বৃহস্পতির অন্তর্দশা থাকবে, বৃহস্পতি হচ্ছে বিপরীত রাজ্য কারক গ্রহ, এই বৃহস্পতির অন্তর্দশা কিন্তু বিবাহের ক্ষেত্রে শুভাশুভ ফল দেবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওর জন্ম ছক অনুযায়ী কিন্তু আপনি যদি সঠিক জটক বিচার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে অশুভ কিছু ফল আসবে না। এর জন্ম ছকে যেটা পাওয়া যাচ্ছে যে চন্দ্র কিন্তু আত্মকারক গ্রহ, চন্দ্র কিন্তু দশমপতি কারক গ্রহ। চন্দ্র যদি কখনো আত্মকারক গ্রহ হয় জন্মছকে, তার জীবনে কিন্তু মানসিক সেভাবে অশান্তি আসে না, মানসিক দিক থেকে কিন্তু তার জীবনে সেভাবে বড় কোনো বিড়ম্বনা আসে না। যেমন আগের ছকটাতে দেখলাম যে চন্দ্র হচ্ছে তার সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, এবং তার পাশাপাশি চন্দ্রের মহাদশা চলছে। কিন্তু আপনার মেয়ের জন্মছকে চন্দ্র যেহেতু দশমপতি কারক গ্রহ, কেন্দ্রপতি কারক গ্রহ, আর দশমপতি সে অবস্থান করছে একাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনার মেয়ের এবং চন্দ্র হচ্ছে আত্মকারক গ্রহ। অর্থাৎ আত্মকারক গ্রহ যদি কখনো চন্দ্র হয়, চন্দ্র কি, চন্দ্র হচ্ছে মানসিক সুখের কারক গ্রহ, সুখ মানসিক দিকটাকে দেখে। অর্থাৎ সেই চন্দ্র যদি কখনো আত্মকারক গ্রহ হয়, তার জীবনে কিন্তু সেভাবে সমস্যা আসে না। যদি চন্দ্র যদি দুস্থানগত অবস্থা থাকতো, সেক্ষেত্রে সমস্যা আসে। যেমন আগের ছকটাতে পেলাম
চন্দ্র দুস্থানগত অবস্থান করছে অষ্টমে, এবং তার চন্দ্রেরই মহাদশা, অর্থাৎ তাকে কিন্তু জীবনে কোনোভাবেই সাফল্য দেবে না। সেগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, কারণ যখনই যার দশা চলবে সেই গ্রহ শুভ অবস্থায় আছে কিনা। অর্থাৎ আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে, জটক বিচার বাঞ্ছনীয়, এবং ওর জন্মছক অনুযায়ী কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই। অর্থাৎ আপনাকে মানে নানান জ্যোতিষীর কাছে দৌড়ানোর কোনো ব্যাপার নেই, আপনি জটক বিচার করুন। এর ক্ষেত্রে কিন্তু বিবাহের জনিত ব্যাপারে বা বিবাহিত জীবনে সেভাবে কোনো সমস্যা আসবে না। একদম। আচ্ছা। আপনাদের আমি আরেকবার বলে দেবো যে আগামী বৃহস্পতিবার 25 এপ্রিল জামশেদপুরে চেম্বার করছেন পণ্ডিতজি, যোগাযোগ করে নেবেন। 26 এপ্রিল শুক্রবার খড়গপুর, 28 এপ্রিল অর্থাৎ 28 এপ্রিল রবিবার দিন শিলচর চেম্বার রয়েছে। 1 মে কৃষ্ণনগর, 3 মে হাতিবাগান, 5 মে দিল্লি চেম্বার, 9 মে গুয়াহাটি, 10 মে আগরতলা চেম্বার রয়েছে, 11 মে দুর্গাপুর, 12 অর্থাৎ 12 মে আসানসোল চেম্বার। রবিবার এবং বুধবার বারাসাত চেম্বারে পাচ্ছেন পণ্ডিতজিকে। সোমবার আজকের দিনে গড়িয়াহাট চেম্বারে থাকছেন উনি। আগামীকাল মঙ্গলবার বালি এবং বাগুইয়াটি দুটি চেম্বারে উনি করছেন। 9836719080 এই নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপ বুকিং করুন। 9836646559 এই নাম্বারে শুধুমাত্র ফোনে বুকিং করুন। আমরা একদম শেষ রাশিফলে পৌঁছে যাব। হ্যাঁ, এবার ধনুরাশির ক্ষেত্রে আসি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু শুভ নয়, নানাবিধ জটিলতা থাকবে। শারীরিক বিড়ম্বনা, শুভ কাজের ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করবেন। ধনুরাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো চূড়ান্ত সতর্ক থাকবে লেনদেনের ক্ষেত্রে, এবং ধনুরাশি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভাশুভ ফল দেবে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ নয়, বিশেষ করে কিন্তু শারীরিক আঘাতের যোগ আসতে পারে। তার পাশাপাশি কিন্তু সারাদিন মানসিক টেনশন বজায় থাকবে, শত্রু বৃদ্ধি। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু বিরত থাকুন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে কিন্তু নানাবিধ শুভাশুভ ফল মিলবে। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। মকর রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ আসতে পারে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং পদোন্নতির মতো যোগ আছে। দূর ভ্রমণের ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন, এবং তার পাশাপাশি যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে, আজকের দিন আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সুনাম নষ্ট হবে আজকে, এবং তার পাশাপাশি যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভাশুভ ফল আসবে না। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, এবং লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করবেন, এবং নানাবিধ শুভাশুভ কাজ কিন্তু আজকের দিন কিন্তু সতর্কতামূলক অবলম্বন করে চলতে হবে। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকেও ভালো সাফল্য আসবে। তার পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। দূরভ্রমণের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল আসবে। মীন রাশির যাদের ব্যবসা করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল আজকের দিন আসবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে, এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এবং আজকে কিন্তু আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে। মূলত সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে কিন্তু শুভাশুভ ফলগুলো শুভাশুভ ফলের ব্যাপারে অগ্রসর হলে সাফল্য আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজকে আর হাতে সময় নেই, আমাদের একদম সময় শেষ হয়ে গিয়েছে। তবে আগামী অনুষ্ঠানের জন্য অবশ্যই অপেক্ষা থাকবে পণ্ডিতজির, এবং আজকে কিন্তু গড়িয়াহাট চেম্বারে দেখা হচ্ছে ওনার সঙ্গে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাবো। নমস্কার।